আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের রেসিপি গুলগুলা। তো দেখতে পাচ্ছেন কীরকম সুন্দর হয়েছে গুলগুলোটা, গোল গোল। তো এখানে আমি একটা বাটি নিয়েছি, আর এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি, ঠান্ডা পানি নিয়েছি। আপনারা চাইলে কুসুম গরম পানিটাও নিতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন আপনারা সেই রকমই দিবেন। তো আমি এখানে মিষ্টিটা কম দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখানে আমি হাফ চা চামচের মতো ইস্ট দিয়ে দিলাম। ইস্টটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমার রেসিপিটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে খাবার সোডাটা ব্যবহার করতে হবে, এখানে খাবার সোডাটা দিয়ে দিলাম। সোডাটা কিন্তু দিতে হবে, এখানে বেকিং পাউডারটা দিলে হবে না। তো নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়েছি। এখানে আমি মিষ্টি জিরেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই মিষ্টি জিরেটা পরেও মিশাতে পারবেন। তো আমি এখনই দিয়ে দিলাম, আর একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। তো আটাটা দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশ কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। এরকম করে আমি একটা চামচের সাহায্যে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা কীরকম হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই ঘনটটা কীরকম হয়েছে, এরকমই থাকবে। তো আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমার মিশানোটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। তো আমি ঢেকে দিয়েছি 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে কিন্তু এই যে দেখুন আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এটাকে 4 মিনিটের মতো ভালো করে ফেটে নিব আবারও। আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন 10 মিনিট পরে কীরকম ঘনটা হয়েছে। আর ভালো করে মিশাতে হবে এরকম করেই। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে তেলটা দিয়ে দিলাম। তো তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তো আমি কিন্তু ভালো করে তেলটাকে গরম করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমার তেলটা কিন্তু গরম করা হয়ে গিয়েছে। তো এখন আমি ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি গোলগুলাটা ভাজার জন্য। তো আমি কিন্তু এরকম করেই কিন্তু ভেজে নিব সবগুলো গোলগুলা। তো একটু নেড়েচেড়ে কিন্তু লাল করে ভেজে নিতে হবে। তো আমার 2 পিস কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। তো দেখুন আমি তুলে নেওয়ার পরে কিন্তু আবারও একটু দিয়ে দিচ্ছি গোলগুলোটা ভাজার জন্য। তো এরকম করে কিন্তু সবগুলো ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন গোলগুলাগুলো ভাজার সাথে সাথে কিন্তু ফুলকো হয়ে উঠে যাচ্ছে, আর কি সুন্দর গোল হয়ে যাচ্ছে। বাসায় একবার হলো এইভাবে গোলগুলাটা বানানোর ট্রাই করবেন। তো আমি কিন্তু সবগুলো গোলগুলাই ভেজে নিয়েছি। তো দেখুন এই যে আমার গোলগুলাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু খুবই মজাদার। তো বাসায় আপনারা চাইলেও এই রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারেন। পারফেক্ট গোলগোলা রেসিপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন এক রেসিপি নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।